হ্যালো সিনেমা প্রেমীরা, স্বাগতম বাংলা এক্সপ্লেইনে। আজ আমরা নিয়ে এসেছি রহস্য, সাসপেন্স আর গুপ্তধনের খোঁজে ভরপুর এক কোরিয়ান মুভি, ক্রেজি রিকল। এই গল্পে আছে হারিয়ে যাওয়া প্রাচীন রাজবংশের গুপ্তধন, প্রাণঘাতী ফাঁদ, অদ্ভুত সব ধাঁধা আর এক ঝাঁক মানুষের লোভ, বিশ্বাসঘাতকতা আর সাহসিকতা। তাহলে চলুন শুরু করা যাক গুপ্তধনের সন্ধানে এক রোমাঞ্চকর যাত্রা। শত শত বছর আগে কোরিয়ান এক শক্তিশালী রাজা তার বিশাল ধনসম্পদ গোপন স্থানে লুকিয়ে রাখেন, কিন্তু মৃত্যুর আগে তিনি রেখে যান এক অদ্ভুত সাংকেতিক মানচিত্র, যেখানে গুপ্তধনের অবস্থান লেখা আছে গোপন ভাষায়। সময়ের সাথে সাথে মানচিত্রটি হারিয়ে যায় আর ধনসম্পদের কাহিনী পরিণত হয় কিংবদন্তিতে। বর্তমান যুগে সেই কিংবদন্তি আবারও আলোচনায় উঠে আসে, যখন পুরনো এক গ্রন্থাগার থেকে মানচিত্রের এক টুকরো পাওয়া যায়। এই আবিষ্কারই গল্পকে ছুড়ে দেয় রোমাঞ্চকর অভিযাত্রার পথে। আমাদের গল্পের মূল চরিত্র হন জিউ, একজন প্রত্নতত্ত্ববিদ। সে ছোটবেলা থেকেই তার দাদার কাছ থেকে গুপ্তধনের গল্প শুনেছে। তার দাদা ছিলেন ইতিহাসবিদ, যিনি ধনসম্পদের রহস্য খুঁজতে গিয়ে অদ্ভুত পরিস্থিতিতে হারিয়ে যায়। জিউ বিশ্বাস করে দাদা অদৃশ্য হওয়ার পেছনে এই গুপ্তধনের রহস্যই দায়ী। অন্যদিকে আছে লি মিন হো, এক স্মার্ট কিন্তু ধূর্ত ধন শিকারী। সে শুধু টাকার লোভে ধন খুঁজতে বেরিয়েছে। তার তার জন্য বিশ্বাস, বন্ধুত্ব সবকিছুই গৌণ, শুধু দরকার ধন। এছাড়া আছে চই ইউনা, এক সাংবাদিকের মেয়ে। সে এই রহস্যের যাত্রায় যোগ দেয় কারণ এই ধনসম্পদের সত্যি কাহিনী ফাঁস করতে চায়। সবশেষে ভিলেন চরিত্র ক্যাংডং সুক, এক অপরাধী গ্যাং লিডার, যার হাত লম্বা এবং ক্ষমতা প্রবল। সে জানে গুপ্তধন মানেই ক্ষমতা আর আধিপত্য। একদিন হন জিউ একটি পুরনো মন্দিরে গিয়ে গবেষণা করতে গিয়ে দেওয়ালে খোদাই করা এক অদ্ভুত নকশা খুঁজে পাই। প্রথমে ওটা সাধারণ নকশা মনে হলেও বিশেষ আলো ফেলার পর দেখা যায় লুকোনো চিহ্ন, যেটা আসলে মানচিত্রের একটি অংশবিশেষ। জিউ বুঝতে পারে ধনসম্পদের আসল রহস্য লুকানো আছে এই মানচিত্রের ভাঙা অংশগুলো জোড়া লাগানোর মধ্যেই। কিন্তু খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ভিলেন ডংশুকের লোকেরা জিউকে অনুসরণ করতে শুরু করে। এভাবেই ধন খোঁজার যাত্রা পরিণত হয় সময় আর মৃত্যুর বিরুদ্ধে দৌড়ে। জিউ সাংবাদিক ইউনো আর ধূর্ত মিন হোককে সঙ্গে নিয়ে অভিযানে বের হয়। প্রথমেই তারা এক প্রাচীন গোয়ার ভেতরে, যেখানে মানচিত্রের দ্বিতীয় অংশ লুকানো আছে বলে ধারণা। কিন্তু গোয়ার ভেতরে লুকানো থাকে ভয়ঙ্কর ফাঁদ। কোথাও চাপা পাথর নাড়লেই ছাদ থেকে ঝরে পড়ে বর্ষা, আবার কোথাও অদৃশ্য গর্তে পড়ে গিয়ে মৃত্যু। এই গোয়ায় প্রথমবার প্রমাণ হয় ধন সম্পদ খুঁজতে পাওয়া এত সহজ নয়। জিউ তার দাদার শেখানো কৌশল দিয়ে ফাঁদ এড়িয়ে মানচিত্রের দ্বিতীয় অংশ উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু ঠিক তখনই হাজির হয় ভিলেন ডংশুকের গ্যাং। এক তুমুল লড়াই শুরু হয়। অল্পের জন্য জিউরা পালাতে সক্ষম হলেও শত্রুরা বুঝে যায় আসল প্রতিযোগিতা শুরু হয়। মানচিত্রের দুই অংশ হাতে নিয়ে দল এগোয় আরও গভীর রহস্যের দিকে। তারা আবিষ্কার করে মানচিত্র আসলে এক প্রকার ধাঁধা। প্রতিটি অংশের কোড ভাঙতে হবে আর প্রতিটি কোড তাদের নিয়ে যাবে নতুন সূত্রে। এই যাত্রা তাদের নিয়ে যায় পরিত্যক্ত এক প্রাসাদে, এক পাহাড়ি ঝর্ণার নিচে লুকানো কক্ষতে, আর অবশেষে এক ভৌতিক গ্রামে, যেখানে স্থানীয়রা বিশ্বাস করে ধন সম্পদের অভিশাপ আছে। প্রতিটি জায়গায় তারা নতুন সূত্র, নতুন বিপদ, আরও ঘনিয়ে আসা রহস্য। সিনেমার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
তাহলে নতুন নতুন ভিডিও পেতে